আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ট্রেডিং জার্নিটা স্টার্ট করতে চাচ্ছেন। কিন্তু কিভাবে স্টার্ট করবেন এই জিনিসটা বুঝতে পারতেছেন না। তো এই বিষয়টা যদি আপনারা এই বিষয় নিয়ে যদি চিন্তিত থাকেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনারা যে এইখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। আপনারা চাইলে এই ভিডিও দ্বারা স্টার্ট করতে পারেন। একজন বিগিনার কিভাবে স্টার্ট করতে পারেন এই ভিডিওতেই দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে আমি দেখিয়েছি যে কিভাবে একটি ক্যান্ডেল তৈরি হয় এবং কি কত ধরনের ক্যান্ডেল আছে, এই সকল প্রশ্নের উত্তর আপনারা এই একটি ভিডিও থেকে পেয়ে যাবেন। তো আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি যে কিভাবে আপনারা একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারেন, অ্যান্ড এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মাধ্যমে কিভাবে আপনারা ট্রেড করে প্রফিটেবল হইতে পারেন। তো আপনারা যদি ক্যান্ডেল সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন। তো আমরা চলে যাচ্ছি স্ক্রিনে, একদম সরাসরি স্ক্রিন থেকে আমরা দেখাবো কিভাবে ড্র করব। আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আগে আমরা বেসিক ড্র করে দেখাবো, তারপর আমরা মার্কেটে গিয়ে আমরা সরাসরি ড্র করে দেখাবো। বেসিক যে বিষয়টা, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে কি বোঝায় এই বিষয়টা। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে বোঝায় যে আপনি ধরেন আপনার ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছেন। তো এটা আপনার ঘরের মেঝে আপনার সাপোর্ট। ঠিক আছে, আপনাকে সাপোর্ট দিতেছে, ঘরের মেঝের সাপোর্টে আপনি দাঁড়িয়ে আছেন। এবং কি রেজিস্ট্যান্সের বিষয় যেটা আসতেছে সেটা আপনার ঘরের যে ছাদ, যেটা যেটা আপনার মাথার উপর থাকে, সেটা আপনার রেজিস্ট্যান্স। ঠিক আছে? তো যেটা আপনাকে উপর থেকে বাধাপ্রাপ্ত করতেছে সেটা রেজিস্ট্যান্স, এবং কি যেটা নিচের থেকে আপনাকে বাধাপ্রাপ্ত করতেছে সেটা সাপোর্ট। ঠিক আছে, একদম ইজি বিষয়। তো আমরা ওইভাবেই মার্কেটের বিষয়টাও শেখার জন্য আমরা বেসিক বিষয়গুলা স্ক্রিনে দেখবো এখন। ওকে, তো চলুন দেখা যাক। তো ধরেন এটা আপনার ঘরের মেঝে। ঠিক আছে, অ্যান্ড এটা আপনার ঘরের ছাদ। তো আপনার এইখানে যদি আপনারা দেখেন এইভাবে, যে এই যে যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন ধরেন। ঠিক আছে, এখানে আপনি দাঁড়িয়ে আছেন। তো এটা আপনার ঘরের মেঝে, অ্যান্ড এটাই সাপোর্ট। অ্যান্ড আপনি যদি কোন একটা বল যদি ধরেন এইভাবে ছুঁড়ে মারলেন, ঠিক আছে, এইভাবে নিচের দিক ছুঁড়ে মারলেন, তো এইখান থেকে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে সে বলটা ধীরে ধীরে গতি নিয়ে উপর দিক চলে যাবে। ঠিক আছে, তো সেম মেথড আপনি যদি উপরের দিক বা আপনার ছাদের দিকে বলটা থ্রো করেন, যখনই আপনার ছাদের সাথে ধাক্কা লাগবে বলটা, তখনই কিন্তু আবার বিপরীত দিকে রিয়াকশন করে বলটা কিন্তু ধীরে ধীরে আবার নিচের দিক নেমে আসবে। ঠিক আছে, তো সেম থিং, যে মার্কেটেও আপনার প্রত্যেকটা ক্যান্ডেল বা প্রাইস যখন সাপোর্ট লেভেলের কাছে আসে তখন ওই জায়গা থেকে বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে তো ধীরে ধীরে এখান থেকে রিজেকশন নিয়ে আবার মার্কেটের ক্যান্ডেল গুলা ধীরে ধীরে বা প্রাইসটারে ধীরে ধীরে সে উপরের দিক নিয়ে যায়, এবং কি সে রেজিস্ট্যান্স লেভেল বা ছাদ যেটাকে বললাম আমরা, তো সেইখানে বাধাপ্রাপ্ত হয়ে সেটা ধীরে ধীরে আবার নিচের দিকে আসে। এইভাবে একবার দুইবার তিনবার হিট করতে করতে একটা সময় ব্রেক করে ব্রেক আউট হয়ে যায়। তো যাই হোক, সেটা অন্য টপিক। আমরা সামনে এই বিষয় নিয়ে আলোচনা করবো যে ব্রেকআউট বা ব্রেকডাউন কি। তো আমরা আপাতত এখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আপনারা তো ইজি বিষয় বুঝতে পারলেন যে ঘরের মেঝে সাপোর্ট এবং কি ছাদটা রেজিস্ট্যান্স। তো এখন মার্কেটে সেম বিষয় আমরা সেইভাবেই রেজিস্ট্যান্স লেভেল, যে উপর থেকে বাধাপ্রাপ্ত হয়ে আসতেছে সেটাই রেজিস্ট্যান্স লেভেল, এবং কি নিচের থেকে যেটা বাধাপ্রাপ্ত হচ্ছে সেটা সাপোর্ট লেভেল। ওকে, তো এখন মেইন বিষয় বা মেইন টপিকে আসি। সেটা আমরা কিভাবে মার্কেটে সাপোর্ট বা রেজিস্ট্যান্স ড্র করতে পারি। তো একটা এসএনআর লাইন অথবা সাপোর্ট বা রেজিস্ট্যান্স ড্র করার ক্ষেত্রে একটা রুলস আছে, বেসিক একটা রুলস। সেটা আপনাকে অ্যাট ফার্স্ট সর্বনিম্ন সর্বনিম্ন আপনাকে দুইটা বডি অথবা দুইটা শ্যাডো কানেক্ট করতে হবে। এখন আপনি যদি না জানেন যে শ্যাডোটা কি, বডিটা কি, এটা আপনাকে জানতে হবে। এটা যদি না জেনে থাকেন তো অবশ্যই আপনি এই ফার্স্ট ভিডিওটা দেখে আসতে পারেন। ওই ভিডিওটা দেখার পরে আবার যদি এই ভিডিওতে আসেন, তো এখন বিষয় যে আপনি তো চিনলেন যে কোনটা বডি এন্ড কোনটা উইক বা শ্যাডো। তো এই বিষয়টা জানার পরে তো আমি এইভাবে বডি দ্বারা কানেক্ট করব। ধরেন এইভাবে দুই তিনটা ক্যান্ডেল আছে এখানে। ঠিক আছে, এভাবে দুই তিনটা ক্যান্ডেল আছে, এন্ড আমি সর্বনিম্ন পয়েন্ট কানেক্ট করছি এখানে। এই যে একটা পয়েন্ট কানেক্ট করছি, দুইটা পয়েন্ট কানেক্ট করছি, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট। তো এটা মোটামুটি সর্বনিম্ন আপনাকে দুইটা পয়েন্ট কানেক্ট করতে হবে, হয় বডির পয়েন্ট অথবা
আপনার শ্যাডোর পয়েন্ট। ঠিক আছে, এই দুইটার মধ্যে একটা যে কোনো একটা পয়েন্ট কানেক্ট করতে হবে আপনাকে। তো যাই হোক, তো কানেক্ট করলেন, এটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স দুইটার ক্ষেত্রে আপনার সেম, যে দুইটা বডি অথবা দুইটা শ্যাডোর সাথে কানেকশন করতে হবে আপনাকে। এইভাবে আপনি সাপোর্ট বা রেজিস্ট্যান্স ড্র করতে পারেন। তো এইভাবে আমি হচ্ছে এই যে দেখেন এখানে এই এই বরাবর একটা লাইন টানছি, যেখানে আমার হচ্ছে এই জায়গায় সাপোর্ট নিতেছে। সেম ভাবেই যদি ধরেন okay, এরকম শ্যাডো আছে, তো আমি হচ্ছে এইখানে এই যে বডি বরাবর এই যে কানেক্ট করলাম, তারপর হচ্ছে এর সাথে শ্যাডো কানেক্ট করলাম, এটা একটা জোন হয়ে গেল। ঠিক আছে, তো এই যে দেখেন শ্যাডো বরাবর কানেক্ট করছি অ্যান্ড বডি বরাবর কানেক্ট করছি, দুইটা ক্যান্ডেল অথবা দুইটা শ্যাডো কানেক্ট করছি, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে এখন। ঠিক আছে, এই হইলো ড্রর মেইন যে টপিক, যেটা যে দুইটা বডি ন্যূনতম অথবা দুইটা শ্যাডো কানেক্ট করতে হবে। তো এইভাবে আমরা কানেক্ট করলাম। এখন তো আমরা হচ্ছে এখন মার্কেটে দেখব যে সর্বনিম্ন দুইটা বডি এবং কি দুইটা শ্যাডো কানেক্ট করার মাধ্যমে কিভাবে আমরা ড্র করতে পারি। তো এই যে এখানে আমি আগেই ড্র করছিলাম, তো যাই হোক, তো দেখেন এখানে আমরা হচ্ছে এই যে একটা বডি, এই যে একটা বডি, এখানে একটা বডি, ঠিক আছে, এবং কি এখানে একটা বডি, এখানে একটা বডি, এগুলা কানেক্ট করছি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। অ্যান্ড এইখানে আবার হচ্ছে আমি এই যে একটা লেভেল কানেক্ট করছি, এই যে একটা বডি কানেক্ট করছি, এই যে একটা বডি কানেক্ট করছি, এই যে একটা বডি কানেক্ট করছি। ঠিক আছে, তো এইভাবে সাপোর্ট লেভেলটা ড্র করছি। তো একদম ইজি একটা বিষয়, এইভাবে আপনারা হচ্ছে সাপোর্ট লেভেলটা ড্র করতে পারেন এবং কি রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করতে পারেন। তো দেখেন এখানে আমি হচ্ছে বডি দুইটা, সর্বনিম্ন রুলস হচ্ছে সর্বনিম্ন দুইটা বডি কানেক্ট করতে হবে আপনাকে, সর্বনিম্ন দুইটা বডি কানেক্ট করতে হবে, অথবা সর্বনিম্ন দুইটা শ্যাডো কানেক্ট করতে হবে। এর মাধ্যমে আপনি সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স ড্র করতে পারেন। ঠিক আছে, ওকে, তো আমরা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে দেখাইছি, এখন ট্রেড করে প্রফিট করে দেখাবো। ঠিক আছে, ওকে, তো চলুন দেখা যাক। ওকে, আমরা এইখানে ছোটখাটো একটা লেভেল পাইছি। ঠিক আছে, এইখানে আমি যদি সাপোর্ট লেভেলটা ড্র করি অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করি, এ দেখেন দুইটা বডি কানেক্ট করছি অ্যান্ড এখানে একটা দুইটা তিনটা তিনটা বডি কানেক্ট করছি। তো এটা মোটামুটি ভালোই স্ট্রং একটা সাপোর্ট লেভেল হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে ওভারঅল লুক হচ্ছে এটা। তো যাই হোক, তো যখন মার্কেট এখানে আসবে আমি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করব, অ্যান্ড যখন রেজিস্ট্যান্স লেভেলের কাছে যাবে তখন আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেডটা প্লেস করব। ঠিক আছে, এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা যদি এখানে ভালোভাবে খেয়াল করেন, দেখেন এখানে টাইম কিন্তু কমতেছে, 35, 34, 33 এরকম। ঠিক আছে, আর এখানে ট্রেড নেওয়ার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে একদম লিমিট টাইম দেওয়া আছে, যে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এরকম। অথবা আপনি হচ্ছে কারেন্ট টাইমের সাথে, ঘড়ির টাইম যেটা আর কি, সেই টাইমের সাথে যদি আপনি মিল রেখে ট্রেড করতে পারেন, তো ক্যান্ডেলও শেষ, আপনার ট্রেডও শেষ। তো আমরা হচ্ছে এই ক্যান্ডেলের সাথেই ট্রেড করি। এই যে এখানে দেখেন একটা টাইম আছে, এই টাইমের সাথে এই যে এই টাইম। ঠিক আছে, এইভাবে আমরা টাইমের সাথে ট্রেড করি। তো যাই হোক, তো আমরা হচ্ছে এখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স যে কোন লেভেলে গেলে আমরা হচ্ছে ট্রেড করব অ্যান্ড কনফার্মেশন নিব। কিভাবে কনফার্মেশন নিব এই ভিডিওটা সামনে আসবে, কনফার্মেশন ক্যান্ডেল। ঠিক আছে, তো সেটা আমরা হচ্ছে সামনে এক্সপ্লেন করব। এখন জাস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবেন, আপনি কিভাবে ড্র করে ট্রেড নেবেন সেই জিনিসটাই দেখাচ্ছি। তো আমি হচ্ছে এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে বসে আছি। যখন হচ্ছে আমার সাপোর্ট লেভেলে আসবে তখন আমি আপওয়ার্ড ডিরেকশনের দিকে ট্রেড নিব, আর যখন রেজিস্ট্যান্স লেভেলে যাবে তখন আমি ডাউনওয়ার্ড ডিরেকশনের ট্রেড নিব। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমরা হচ্ছে সাপোর্ট লেভেল বরাবর ক্যান্ডেলটা ক্লোজিং করছে। ঠিক আছে, এখানে একটু এরকম ভাবে আমরা ড্র করতে পারি। ওকে, এই ক্যান্ডেলটা যত যাই করুক একটা গ্রিন কালারের ক্যান্ডেল হবে, এবং কি আমরা যদি সেফটি পাই আমরা অবশ্যই সাপোর্ট লেভেল বরাবর ট্রেড নিব আপওয়ার্ড ডিরেকশনের দিকে। ওকে, আমরা সেফটি পাই নাই, এখান থেকে আমরা আপওয়ার্ড ডিরেকশনের দিকে ট্রেডটা নিয়ে নিছি। ওকে, তো দেখেন একদম বুম শর্ট হয়ে যাবে। আপনারা জাস্ট সাপোর্ট লেভেলটা ড্র করে শিখেন, রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করে শিখেন, জাস্ট এইটুকুই, একদম ইজি। কিন্তু এখানে কনফার্মেশনে কিছু বিষয় আছে যেটা আমরা হচ্ছে আপনাদের সামনের ভিডিওতে শেখাবো। তো যাই হোক, এ দেখেন এখানে মোটামুটি একটা সাপোর্ট লেভেল আছে। আমরা যদি এখানে যাই, এই দেখেন আমাদের কিন্তু ইউএসডি বিডিটি এটা কিন্তু প্রফিট হয়ে গেছে, কত বড় ক্যান্ডেল হয়েছে দেখছেন। তো যাই হোক, তো আমরা এখানে আরো একটা অ্যাসেট ট্রেড নিব।
ওই গেল, এই যে দেখেন এখানে মোটামুটি একটা স্ট্রং লেভেল আছে, এই যে একটা সাপোর্ট লেভেল, এই যে একটা সাপোর্ট লেভেল, যেখান থেকে সাপোর্ট নিয়ে নিয়ে মার্কেট গেছে, উপরে চলে গেছে। তো আমরা এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিব বেশ কিছু। অ্যান্ড এটা কিন্তু একটা গ্রিন কালারের ক্যান্ডেল মেক করবে, দেখেন লাস্ট অফ দ্য টাইমে হলেও এটা গ্রিন কালারের একটা ক্যান্ডেল মেক করবে। ওকে, আমরা হচ্ছে এখানে বেশ কিছু স্যাম্বল অ্যাড করে দিব যে কিভাবে আপনারা ট্রেড নিবেন। জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দেখাবো যে এইভাবে এইভাবে আপনারা সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল থেকে ট্রেড নিতে পারেন। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখাবো আপনাদের। আপনারা এখানে ট্রেড করতে পারেন এইভাবে যে আমি হচ্ছে সাপোর্ট লেভেল ধরেন, রেজিস্ট্যান্স লেভেল ধরেন এখানে ড্র করলাম, যে এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে রিজেকশন নিয়ে নিচে আসছে, এইখানে যখন আবার সেম ভাবেই ক্লোজিং দিবে আপনারা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবেন। তো যাই হোক, তো আপনারা তো দেখলেন যে কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে আপনারা ইজিলি প্রফিট জেনারেট করতে পারেন। ঠিক আছে, এবং কি আমরা হচ্ছে নেক্সটে আপনাদের জন্য নিয়ে আসব কিভাবে কনফার্মেশন নেবেন, আপনি যে কনফার্মেশন ক্যান্ডেল দেখা বুঝা তারপর আপনি ট্রেড করতে পারবেন, যেটাতে আপনার একদম শিওর শর্ট হয়ে যাবে। তো এইরকম ভিডিও চাইলে আপনারা বেশি বেশি কমেন্ট করে জানান আমাদের, আমরা অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিও দেওয়ার ট্রাই করব। আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যে মন্তব্য করবেন আমরা সেই বিষয়ের উপরে ভিডিও বানাবো। অবশ্যই, অবশ্যই আপনারা তাই কমেন্ট করবেন বেশি, বেশি। এবং কি এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।